আজকে স্বাধীন হয়েছে সোনার বাংলাদেশ, যে দেশ উলামায়ে ইকরামের দেশ, যে দেশে কোরআনের মাহফিল করতে গিয়ে বাধা, যে দেশে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে আজকে বাধা, সেই বাধা ভেঙে চুরে সারা বাংলাদেশের মুসলমান তৌহিদ জনতা ছাত্র সমাজ এক হয়ে বুকের গুলি খেয়ে তারা দেশকে স্বাধীন করেছে। আর এই দেশের তাকবীর আসতে হবে না, জোরে হবে। কথা বলেন ঠিক কিনা? থাকবে ইনশাআল্লাহ। খেলা হবে, প্লেয়ার পালাইছে। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে ঘোষণা দিয়ে প্লেয়ার কোথায় পালাইছে, সাথে আরো নিয়ে চলে গেছে। এখন আমরা খেলবো কার সাথে? এখন খেলবো শয়তানের সাথে। আমরা খেলবেন তো ইনশাআল্লাহ? এজন্য লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো জ্বালাবেন ইনশাআল্লাহ। শুধু ঘরে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না মুসলমান। আজকে আল কোরআনের আলো শুধু বাংলার ঘরে ঘরে নয়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অফিস আদালতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই আল কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই কোরআনের আলো জ্বলবে তখন এই সমাজে ঘুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যখন এই কোরআনের আলো থাকবে তখন এই সমাজে চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, অত্যাচার, জিনা, ধর্ষণ থাকবে না। এই বাংলাদেশ একটি সুশীল সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে আপনাদের কয়েকটা মেসেজ দিয়ে যাই। মুসলমান, ও মুসলমান, খুব গভীর মনোযোগ সময়, আমার কম অল্প সময়ের মধ্যে আপনার কয়েকটা মেসেজ দিয়ে যাব। এই মেসেজ কয়েকটা যদি আপনারা স্মরণ রাখতে পারেন, আমল করতে পারেন, আপনারা যদি মেনে চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনার আমার জন্য সুপারিশ হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা শুনে রাখো, যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে দিয়েছি, এই নিয়ামতের মধ্য থেকে সবচাইতে তিনটি নিয়ামত সবচেয়ে মাশহুর এবং বড়। এই নিয়ামতের মধ্য থেকে সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। ঈমানের পরে তারপরে নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তারপরে নিয়ামতটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। গলাটা দিছি একটু ফেরস করে দেন, গলাটা টানতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর মধ্যে যত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, এই কিতাবের মধ্য থেকে সবচাইতে মাশহুর এবং বিখ্যাত কিতাব হলো চারটি। কয়টি? তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কুরআনুল কারীম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা শুনে রাখো, যত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, এই কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে আর একটাও নাই। অতএব তোমরা যদি এই কোরআনকে মানতে পারো, অতএব তোমরা এই কোরআনকে মহব্বত করতে পারো, এই কোরআনকে যদি তুমি বুকে রাখতে পারো, এই কোরআনকে যদি তুমি মহব্বত করতে পারো, এই কোরআন যদি পড়া তুমি নাও জানো, আর যদি এই কোরআনকে তুমি চুমু খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনের সাথে সম্পর্ক যদি তুমি রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাতিরে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সম্পর্ক রাখবো তো কোরআনের সঙ্গে। কিন্তু আফসোস মুসলমান, আজকে ডিজিটাল বাংলায়, সোনার বাংলায়, সবুজ বাংলায়, শ্যামল বাংলায়, চোরের বাংলায় আজকে
আজকে আমরা কোরআন মানি না, কোরআন থেকে দূরে সরে আছি। আজকে সর্বক্ষণ সর্ব অবস্থায় আমি সময় দেই মরণ বুক, ফেসবুক, মোবাইল ফোনে। কথা বলেন ঠিক কিনা? আমি যুবক ভাইদের বলতে চাই, ও যুবক ভাই, ঘন্টার পর ঘন্টা তুমি ফেসবুকে সময় কাটাও। আমি যুবতী বোনদেরকে বলতে চাই, ও যুবতী বোন আমার, আজকে তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বাংলাদেশের মধ্যে অধিকাংশ নারীদের কাছে টাচফোনের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? টাচফোনের সংখ্যা বেশি। যদি বলা হয় বোন তুমি কোরআন পড়া জানো কিনা, বলেন না আমি জানি না, সময় পাই না। যদি বলি বোন তুমি কোরআন পড়তে পারো কিনা, বলে না আমি সময় পাই না। যদি কোনো যুবক ভাইকে বলি বা ভাই তুমি কোরআন পড়া জানো কিনা, বলো আমি সময় পাই না। কিন্তু দেখো সময় ঠিকই পায়, তার ঘন্টার পর ঘন্টা রাতের আধারে অন্ধকারে ঘন্টার পর ঘন্টা তার বন্ধু এবং বান্ধবীর সঙ্গে ফেসবুকে চ্যাটিং করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আর এই কিতাবকে যদি তোমরা মহব্বত করতে পারো, এই কোরআনকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম যে এই জগতে না, ওই জগৎ আসবে, এমন এক জগৎ যেই জগতে কেউ কাউকে চিনবে না, যেই জগতে কেউ কাউকে ভাঁজে দেখবে না, যেই জগতে কেউ কারো সঙ্গী হবে না। আজকে তুমি তোমার বন্ধুর সাথে সময় কাটাও, গলার সাথে গলা, তোমার প্রীতি, তোমার ভালোবাসা তোমার বন্ধুর সঙ্গে, কিন্তু সেই দিন তোমার বন্ধু তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই দিন তোমার এই কোরআন তোমার জন্য সুপারিশ করে, আর এই কোরআনের জবান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে খুলে দিবে। আর এই জবান যখন খুলে দিবে কোরআনের, কোরআন নিজে তার বান্দাকে, আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলবে, বান্দা তুমি আসো, তুমি তো দুনিয়ার থাকা অবস্থায় দুনিয়ার মায়া ছেড়ে তুমি আমাকে মহব্বত করেছো, স্বামী সন্তানের মায়া ছেড়ে তুমি আমাকে মহব্বত করেছো, সম্পদের মায়া ছেড়ে তুমি আমাকে মহব্বত করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দারে আমি কোরআনকে এত বড় একটা ক্ষমতা, এত বড় একটা পাওয়ার দিব, এই কোরআন তোমাকে ডেকে ডেকে নিয়ে তোমাকে জান্নাত পৌঁছায় দিবে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, তৃতীয় নাম্বার নিয়ামতটা হলো রিজালুল্লাহ, আল্লাহ তাআলার পাঠানো পছন্দনীয় পয়গম্বরগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, ধারাবাহিকভাবে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত কিতাব নাজিল করেছি, যত নবী পয়গম্বর পাঠিয়েছি, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পয়গম্বর পৃথিবীতে আর একটাও নাই। অতএব তোমরা এই নবীকে মহব্বত করো। যেহেতু রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস, আগমনের মাস, পয়গম্বর এই মাসে আগমন করেছেন। ও মুসলমান, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? এজন্য হাদিসের মধ্যে আছে, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে রাজি এবং খুশি হয়েছে। এবং ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে আল্লাহ রাসূলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মহব্বত করেছে। মুসলমান ভাইরা আমার, আমি এই জন্য বলতেছিলাম, এটা রবিউল আউয়াল মাস, সিরাতের মাস, নবীজির জন্মের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর ধারাবাহিকভাবে আমি পৃথিবীতে পাঠিয়েছি, এই আখিরি জামানার পয়গম্বর মতো একজন পয়গম্বর পৃথিবীর মধ্যে আর একজন নাই। অতএব তোমরা আমার এই পয়গম্বরকে অনুসরণ করো, অতএব তোমরা আমার এই পয়গম্বরকে মহব্বত করো, অতএব পয়গম্বরের উপরে তোমরা ঈমান আনো, এবং এই পয়গম্বরকে যদি ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, অটোমেটিক ভাবে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা আমি আল্লাহ রেখে দিয়েছি।
কেমন পয়গম্বর ছিলেন আমার নবীজি, কেমন পয়গম্বর ছিলেন আমার নবীজি। ছোট্ট থেকে যখন তার জন্মের আগে এবং পূর্বে এত রহমত ছিল, রহমত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে নিশ্চয়ই আমি পয়গম্বর তোমাকে বানিয়েছি, আপনাকে সৃষ্টি করেছি। কোন পয়গম্বরকে এত সুন্দর করে, কোন পয়গম্বরকে এত উত্তম চরিত্র দিয়ে আমি পাঠাই নাই। ও পয়গম্বর, আমি আপনাকে পাঠিয়েছি। আর এই নবীজির এত মুজিজা, এই নবীজির এত সম্মান, এত ইজ্জত, এই নবীর মুজিজা সবচাইতে অন্যান্য পয়গম্বরদের থেকে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই নবীর আখিরি জামানার পয়গম্বর উম্মত হয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই নবী যখন আগমন হয়, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আত্মহারা। এজন্য হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, এই নবীজির যদি জন্ম হয় শুধু মুজিজা, জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত মুজিজা। আল্লাহর পয়গম্বরের অনেক অলৌকিক মুজিজাও রয়েছে। একদিন আল্লাহর নবীর যখন মুজিজা সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সামনে। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে আব্দুল মুতালিব যখন গ্রামের মধ্যে জায়গার মধ্যে যখন একটু ঘুরে বেড়ায়, ঘুরতেছে নবীজির আগমন দেখেন। নবীজির এত মুজিজা, নবীজির পেটের থাকা অবস্থায় এত মুজিজা ছিল। কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আরেক বিষয়ে যাব। মুসলমান ভাইরা আমার, একদিন আব্দুল মুতালিব গ্রামের মধ্যে মহল্লার মধ্যে ঘুরতেছে। মহল্লার মানুষগুলো, মহিলা মানুষগুলো আব্দুল মুতালিবকে ডেকে বলে, ও আব্দুল মুতালিব, আপনার সঙ্গে আমার কয়েকটি কথা আছে, যদি আপনি শোনেন তাহলে বলবো। আব্দুল মুতালিব বলে, কি বলবেন বলেন। ওই মহিলাগুলো বলতেছে, আমি একটা কথা বলতে চাই। সেই কথাটি হলো, আপনার যে ছেলের বউ আছে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, এই আমিনার আমরা কয়েকটা ঘটনা আপনাদের কাছে বলতে চাই, আপনাকে বলতে চাই। সেটা হলো, আপনার ছেলের বউ তো খুব ভালো মানুষ, কিন্তু আপনার ছেলের বউয়ের পেটের মধ্যে এটাও জানি একটি সন্তান জন্ম নিবে এবং সন্তান আসছে, এটাও আমরা জানি। কিন্তু আপনার কাছে আমার একটা আরজি, সেটা হলো আপনার বৌমা, ছেলের বৌমা তার এত সুগন্ধি ব্যবহার করে যে এই সুগন্ধি ব্যবহার করা একজন বিধবা মহিলার জন্য শোভনীয় নয়। আব্দুল মুতালিব বাসায় আসছেন। বাসায় আসার পরে ছেলের বউকে, আব্দুল্লাহর বিস্তের ছেলে বউকে আল্লাহর পয়গম্বরের মাকে বলতেছে, মা, বৌমা, আমি একটা কথা তোমাকে বলতে চাই। সেটা হলো, আমি এলাকার মধ্যে যখন সফর করলাম, কিছু মহিলা আমাকে অভিযোগ দিল, মা গো, এই অভিযোগটা হলো তোমার পেটে সন্তান, আর এই সন্তান নিয়ে তুমি এত খুশবু কেন ব্যবহার করো? এটা তো তোমার জন্য শোভনীয় নয়। ওই মহিলা আব্দুল্লাহর ছেলে এবং স্ত্রী মা আমেনা কেঁদে কেঁদে বলেন, ও শ্বশুর বাবাজি, আমি এই কথাটি বলতে চাই, আমি কখনো কোনোদিন জীবনে সুগন্ধি ব্যবহার করি নাই। আমার সন্তান যখন পেটে ধারণ করেছে, যেদিন থেকে আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে মিষ্ক আম্বরের সুঘ্রাণ আমার গা দিয়ে ছড়িয়ে পড়তেছে। আব্দুল্লাহ মুতালিব বলেন, মা তাই? বলে হ্যাঁ। মা আমিনা বলেন, আব্বাজান আরো কিছু শুনবেন? বলে হ্যাঁ বলেন। আমিনা বলে, আব্বাজান আরো একটা বিষয় হলো, যেদিন থেকে আমার এই সন্তান পেটে আসছে, পেটে আসার মধ্যে দেখা যায়, এই পেটে আসার এই সন্তান যেদিন থেকে আসছে, সেদিন থেকে মা হাওয়া সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে মা হাওয়া আমাকে সালাম দেয়। শুধু তাই না, সেদিন থেকে বিবি আসিয়া আমার সালাম দেওয়া শুরু করেছে, মা মরিয়ম আমাকে সালাম দেওয়া শুরু করেছে, বিবি হাজেরা আমাকে সালাম দেওয়া শুরু করেছে। জান্নাতের
হুর পরি গেলমানরা আমাকে সালাম দেওয়া শুরু করেছে এবং যা চাপছে এবং যা আছে এবং ঘাসগুলো আছে এই ঘাসগুলো পর্যন্ত আমাকে তারা সালাম দেওয়া শুরু করেছে। শুধু আমার এই পেটের সন্তানকে পেটে রাখার কারণে স্বপ্নের মধ্যে আমি এই সমস্ত জান্নাতি নারীদেরকে আমি দেখতে পাচ্ছি। এটা কারিশমা কার? এটা কারিশমা কার? শুধু তাই নয় মুসলমান, সংক্ষিপ্তভাবে বলে দিয়ে যাই, একজন আবু তালিব আল্লাহ রসুলের আপন চাচা, যখন আল্লাহ রসুল জন্মগ্রহণ করার পরে যখন একটু একটু আস্তে আস্তে বড় হয়ে যায়, যখন একটু কথা বলা শিখতেছে, কথা বলে আবু তালেব তার ভাতিজাকে বলে, ভাতিজা মোহাম্মদ। আল্লাহ রসুল বলেন, চাচা বলেন কি বলবেন? আবু তালেব বলতেছে, ভাতিজা তোমাকে একটা কথা আমি বলতে চাই। আল্লাহ রসুল বলেন, চাচা বলেন কি বলবেন? আবু তালেব বলতেন, ভাতিজা আমি শুনেছি কিছু জিনিস তোমার জন্মের আগে এবং কিছু জিনিস তোমার জন্মের পরে তোমার মায়ের কাছ থেকে আমি কিছু বিষয় শুনেছি, এই বিষয়গুলো তোমাকে আমি বলতে চাই। আল্লাহ রসুল বলেন, চাচা কি জানেন বলেন? আবু তালেব বলতেছে, ভাতিজা শোনো, আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলাম, তোমার মা বলেছেন আমি যখন মুহাম্মদকে পেটে ধারণ করে যখন ঘর থেকে অর্থাৎ ঘর থেকে যখন বাহির বের হয়ে যায়, বাহিরে বের হওয়া মাত্র আমার দেরি হয় না, কিন্তু কোথা থেকে যেন দেখি আকাশের মেঘ এইসব প্রচন্ড রোদ, আর এই প্রচন্ড রোদকে মেঘ ছায়া দিয়ে আমার মাথার উপরে ধরে রেখেছে। আল্লাহ রসুল বলেন, চাচা আর কি জানেন বলেন? আবু তালেব বলেন, ভাতিজা আমি তোমার মায়ের কাছ থেকে আরো শুনেছি, তোমার মা বলেন তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা যখন কুয়াতে পানি আনার জন্য যায়, পানি যখন কুয়ার মধ্যে আনার জন্য যায়, ইতিপূর্বে পানি কুয়ার নিচে ছিল, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা যখন তোমাকে পেটে ধারণ কর অবস্থায় তোমাকে যখন কুয়ার কিনারে নিয়ে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরের মধ্যে উঠে রয়েছে। আল্লাহ রসুল বলেন, চাচা আর কি জানেন বলেন? আল্লাহ রসুল বলেন, চাচা আর কি জানেন বলেন? আবু তালেব বলে, ভাতিজা আমি আরো শুনেছি। কি শুনেছেন? আবু তালেব বলে, ভাতিজা তোমার মায়ের কাছ থেকে আমি শুনেছি তোমার মা বলেছেন তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলা, তোমার মা বলেছেন, তোমার মা বলেন আমি যখন কাটার পাথরে পা দেই পাথর মোমের মতো হয়ে যায়, কাটায় পা দিলাম কাটায় ফুলে পরিণত হয়ে যায়। আবু তালেব বলেন, ভাতিজা আমি তোমার মায়ের কাছ থেকে আরো কিছু শুনেছি। আল্লাহ রসুল বলেন, চাচা কি শুনেছেন বলেন? আবু তালেব বলে, ভাতিজা তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছ, শেষদারত অবস্থায় পৃথিবীর মধ্যে তুমি আগমন করেছ। মুসলমান ভাইরা আমার, আমি এই জন্য বলতে চাই, এই বিষয়ে আমার উস্তাদ বলে মুফতি ইমাম হুজুর কথা বলবেন, আমি শুধু আপনার কয়েকটা টাচ দিয়ে দিলাম। মুসলমান আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, কিন্তু এই উম্মতের কত দাম, পয়গম্বরের যেরকম দাম উম্মতের তত দাম। এজন্য মুসলমান বলতে চাই, আমরা তো সারা জীবন পৃথিবীতে থাকবো না, অনেক ইতিহাস রয়েছে, সিরাতের মধ্যে অনেক ইতিহাস রয়েছে। জিবরাইল আমিন যখন পয়গম্বরের কাছে আসে, আজরাইল যখন পয়গম্বরের কাছে আসে, নবীজির মৃত্যুর আরো অনেক অলৌকিক ঘটনাগুলো রয়েছে। এজন্য বলতে চাই মুসলমান, আমরা কি সারা জীবন পৃথিবীতে থাকবো? আমরা সারা জীবন পৃথিবীতে থাকবো না, একদিন আপনাকে আমাকে এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবী আপনাকে আমাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। আমরা যারা পৃথিবীতে আসছি, আমরা কি কেউ বলতে পারবো আমি সারা জীবনের জন্য হায়াত নিয়ে পৃথিবীতে আসছি? এই কথা কি আমরা কেউ কোনো গ্যারান্টি দিতে পারবো? মুসলমান ভাইরা আমার, আমরা গ্যারান্টি দিতে পারবো না। এই মৃত্যু তোমার কাছে আসবে, এই মৃত্যু তোমার নিকটে আসবে, আর এই মৃত্যু তোমার কাছে যখন আসবে তখন তুমি মৃত্যুর থেকে রেহাই পাবা না। সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। লম্বা আলোচনায় যাব না, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে কয়েকটা মেসেজ দিয়ে যাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমরা যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই তোমরা থাকো না কেন, যে অবস্থাতেই তোমরা থাকো না কেন, যে পরিবেশেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে। আর এই মৃত্যুর থেকে রেহাই তুমি পাবা না। তুমি ইতিহাস তালাশ করে দেখো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর পৃথিবীতে আসছেন, তারা তো নবী ছিলেন, তারাও কিন্তু মৃত্যুর থেকে রেহাই পায় নাই। পেয়েছে কি? তারাও মৃত্যুর থেকে রেহাই পায় নাই। তাবেঈনরা ছিল, তারাও কিন্তু মৃত্যুর থেকে রেহাই পায় নাই। খোলাফায়ে রাশিদিনরা ছিল, তারাও তো মৃত্যুর থেকে রেহাই পায় নাই। এই আমরা যারা আছি, আমরা কেউ মৃত্যুর থেকে রেহাই পাবো না। এজন্য মুসলমান, আপনাকে মৃত্যুর আগে আপনাকে চিন্তা করতে হবে, মৃত্যুর আগে আপনাকে মরে যেতে হবে, মৃত্যুর আগে আপনাকে মরে যেতে হবে। আজকে আমি সারা জীবন ধরে আমার সংসারের পেছনে ছুটলাম, সারা জীবন ধরে আমি আমার ব্যবসার পেছনে ছুটলাম, সারা জীবন ধরে আমি আমার সংসার বিবি বাচ্চাদেরকে মানুষ করা নিয়ে পেছনে ছুটলাম। তোমার সন্তানকে তুমি দুনিয়ার কামাই করে, তোমার সন্তানকে তুমি বিসিএস ক্যাডার বানাইছো, কিন্তু মৃত্যুর পরে তোমার সন্তান তোমার কাজে আসবে না। তোমার মেয়েকে মাস্টার্স ডিগ্রি তুমি পড়াইছো, কিন্তু ওই মেয়ে তোমার কোনো কাজে আসবে না। তোমার ব্যবসাকে তুমি আস্তে আস্তে বড় করেছো, এই ব্যবসা তোমার কাজে আসবে না। এজন্য তোমার কাছে আসবে কোনটা? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখে না, ইলা সুআরিকুম, কোন বান্দার সুরতকে, ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক দেখবে না কোন বান্দা বান্দির মালকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ পাক দেখবেন বান্দা এবং বান্দির আমল। ও মুসলমান বান্দা, আমি আপনাদেরকে বলতে চাই, কবরের বড় কঠিন ঘর, কবর বড় ডেয়ারিং পথ, এই পথ বড় কঠিন পথ। এই পথে তুমি যখন একাই ছুটবা, একাই তোমাকে যেতে হবে, তোমার বন্ধু বান্ধব তোমার কাছে যা সঙ্গে যাবে না। ওই কবর কঠিন একটি জায়গা, ওই কবরে তোমাকে আপনাকে আমাকে যেতে হবে। এই কবর একটি কঠিন জায়গা, সাপ বিচ্ছুর ঘর, এই কবর পোকামাকড়ের ঘর, এই কবর বড় কঠিন ঘর। এজন্য বলতে চাই মুসলমান, আল্লাহ বলে বান্দারে, মৃত্যু থেকে রেহাই যখন তুমি পাবা না, তোমাকে ওই দিনগুলো স্মরণ করতে হবে। তোমাকে যে আল্লাহ হায়াত দিয়েছে, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমাকে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ, আমার মালিক বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন বান্দার ভয়াবহ অবস্থা হবে, সেই দিন বান্দার অবস্থা হবে, সেই দিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অনেক লম্বা আলোচনা উলামায়ে কেরাম আছেন, আয়াতের ব্যাখ্যা অনেক তাফসীর হয়েছে। আল্লাহ সেই দিন সারা পৃথিবীর মানুষদেরকে যখন একত্রিত করবে, একত্রিত করার পরে যখন আল্লাহ বলবে, বান্দারে তোমরা আজকে পৃথক পৃথক হয়ে যাও। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ আলাদা করবে, যারা বদকার তাদেরকে আল্লাহ আলাদা করবে, যারা সুদখোর তাদেরকে আল্লাহ আলাদা করবে, যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খেয়েছে, ইতিমের সম্পদ লুটপাট করে খেয়েছে, যারা দেশের মানুষের উপরে নির্বিচারে যারা অন্যায় অবিচার অত্যাচার বছরের পর বছর করেছে, আজকে তুমি বড় বড় চেয়ারে বসে বড় বড় কথা বলো, আজকে বড় বড় চেয়ারে বসে আজকে তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও, তোমার বাহাদুরি শেষ, তুমি অতীতের দিকে একটু তাকায় দেখো নাই। সেই দিন আল্লাহ বলবে, বান্দারে আজকে পৃথক পৃথক হয়ে যাও।
আমি আল্লাহ তোমাদেরকে সেই দিন ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সেই দিন পাওয়ার দিয়েছিলাম, আমি আল্লাহ সেই দিন তোমাকে ক্ষণিকের জন্য ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তুমি ফিরআউনের দিকে তাকায়া দেখো নাই, তুমি নমরুদের দিকে তাকায়া দেখো নাই, তুমি হামানের দিকে তাকায়া দেখো নাই, তুমি আবু জেহেলের দিকে তাকায়া দেখো নাই, তুমি ফিরআউনের দিকে তাকায়া দেখো নাই যে ফিরআউনকে হায়াত দিয়েছিলাম, আজ তাকে শক্তি বানায় রেখেছি। ফিরআউনের মতো তুমি মানুষকে এরকম জুলুম করেছো। আজকে আমরা যারা বসবাস করতেছি বাংলাদেশে, সবচেয়ে বড় দুঃখকর, আমরা 17টি বছর বাংলার মুসলমান জবানকে নিস্তব্ধ করে রেখেছিল, উলামায়ে কেরামকে নির্বিচারে গুলি করেছিল, অসহায় মানুষদের উপরে অন্যায় অবিচার অত্যাচার করেছিল। আজ তারা কোথায়? কোথায় আজকে তাদের ক্ষমতা? কোথায় আজকে তাদের পাওয়ার? কোথায় আজকে তাদের সম্পদের বাহাদুরি? আজকে তার থাকবে না, দুনিয়াও তাদের ছাড় দেবে না, হাসরের ময়দানে আল্লাহও সেদিন তাদের ছাড় দেবে না। আল্লাহ সেই দিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বান্দাদেরকে পৃথক পৃথক করে দিবে আর বলবে বান্দা তোমরা আজকে পৃথক পৃথক হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। যারা ইমানদার তাদেরকে আল্লাহ আলাদা করবে, যারা মুমিন তাদেরকে আল্লাহ আলাদা করবে, যারা বদকার তাদেরকে আল্লাহ আলাদা করবে, যারা সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, ইতিমের সম্পদ যারা লুটপাট করে খেয়েছে তাদেরকে আল্লাহ আলাদা করবে, রাষ্ট্রীয় সম্পদ যারা লুটপাট করে খেয়েছে তাদেরকে আল্লাহ আলাদা করবে, যারা নির্বিচারে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের আল্লাহর আদালতে সেই দিন কঠিন বিচার হবে। আল্লাহ সেই দিন মুমিনদের কাছে রাখবে না। আল্লাহর বান্দারা বলবে আল্লাহ আজকে কেন আপনি পৃথক পৃথক করতেছেন? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। আল্লাহ তাদেরকে আজকে জান্নাতে রাখলেন, আমাদেরকে আজকে আলাদা রাখলেন কেন? আল্লাহ সেই দিন বলবে রে বান্দা আমি কি তোমাদেরকে বলি নাই আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান আমি কি তোমাদেরকে জাগ্রত করে দেই নাই? তোমরা শয়তানের খপ্পরে পড়ে মানুষ হত্যা করো না, শয়তানের খপ্পরে পড়ে তোমরা ইতিমের সম্পদ লুটপাট করে খেও না, শয়তানের খপ্পরে পড়ে তোমরা নামাজ ছেড়ে দিও না, শয়তানের খপ্পরে পড়ে তোমরা রোজা ছেড়ে দিও না, শয়তানের খপ্পরে পড়ে তোমরা জেনার কাজে লিপ্ত থেকো না। ও পর্দার আড়ালের মা গো, মা বোনদেরকে কয়েকটা মেসেজ আমি দিয়ে যাই। মা আজকে তোমার রূপ আছে, যৌবন আছে, আজকে তোমার বয়স বৃদ্ধকাল যখন তোমার হয়ে যাবে তোমার এই রূপ যৌবনের চামড়াগুলো সেই দিন ঢিল হয়ে যাবে, তোমার সেই দিন কোনো যৌবন থাকবে না, সেই দিন তোমার কোনো রূপ থাকবে না। আজকে দাবি দাবি তুমি পোশাক পরে ঘুরে বেড়াও রাস্তায়, তোমার পর্দার কোনো খবর নাই, দামি দামি পোশাক পরে ঘুরে ঘুরে বেড়াও, তোমার পর্দার কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। আর যদি নামাজ পড়ার কথা তোমার মনে থাকে না, ঘন্টার পর ঘন্টা টিভির মধ্যে সময় দাও, ঘন্টার পর ঘন্টা টাচফোনের মধ্যে সময় দাও। ও মুরব্বী বাবার আপনাদেরকে বলতে চাই, অনেকে মুরব্বী বাবা আছে নামাজ পড়ে গিয়ে টেলিভিশনের সামনে দাঁড়ায়, বাবাজি আজ থেকে তওবা করবেন, তওবা করে মালিকের কাছে ক্ষমা চাবেন। আল্লাহ জীবন ভর আমি অন্যায় করেছি, জীবন ভর আমি গুনাহ করেছি, আল্লাহ আমি আর কোনো অপরাধ করব না, তওবা করে মালিকের কাছে তুমি একটু ক্ষমা চাও। আল্লাহ সেই দিন বলবে বান্দারে আমি কি তোমাদেরকে বলি নাই আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান আমি কি তোমাদেরকে জাগ্রত করে দেই নাই? তোমরা শয়তানের খপ্পরে পড়ে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, ইতিমের সম্পদ লুটপাট করে খেও না। আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা এরকম দুনিয়ার মধ্যে সৎ পথে চলবে, হক পথে চলবে, হকের দাওয়াত দিবে এবং 5 ওয়াক্ত নামাজ তোমরা জমিনের মধ্যে পড়বে? কিন্তু না না না, তোমরা এই কাজগুলো করো নাই, এজন্য আমি আল্লাহ পৃথক পৃথক করে দিলাম। যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা দুনিয়াতে হক কাজগুলো করেছে, যারা দুনিয়ার সম্পদ থেকে একটু সম্পদ আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় যারা ব্যয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার স্পেশাল জান্নাত আমি তাদেরকে দিলাম এবং বিনা হিসাবে তারা আজকে আমার জান্নাতে থাকবে। এজন্য বলতে চাই মুসলমান, কবর বড় ডেয়ারিং পথ,
এই কবরের রাস্তা বড় ডেয়ারিং রাস্তা, এই কবর বড় কঠিন, এই কবর বড় কঠিন। এই কবরের চিন্তা করতে হবে। আপনি আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তুমি একটু তাকায় দেখো, কত যুবক ভাই হঠাৎ আজরাইল এসে তার জীবন জানটা কবজ করে নিয়ে গেছে। কত মুরব্বী বাবা হঠাৎ আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়ে গেছে। এরকম হঠাৎ ট্রেনের সড়ক দুর্ঘটনায় কত লোক মারা যায়। ও বান্দা, তুমি একটু মৃত্যুর চিন্তা করবা, একটু মৃত্যুর চিন্তা করবা, আখেরাতের একটু চিন্তা করবা, আখেরাতকে একটু শক্ত করে ধরবা, আর মালিকের কাছে তুমি ক্ষমা চাইবা। মালিক তোমারে অবশ্যই অবশ্যই তোমারে ক্ষমা করে দিবে। আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আমরা যারা গুনাহ করেছি এখান থেকে আজকে দোয়া করে যাব। হুজুর একটু পরে বয়ান করবেন। আমরা যারা গুনাহ করেছি, আমরা যদি মালিকের কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কি করবে না? অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিয়ে দিবে। ও মুসলমান, আল্লাহ বলে, বান্দারে তুমি সারা জীবন অন্যায় করেছো, আর আমার কাছে একটু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তো গফফার, আল্লাহ তো সত্তার, আল্লাহ জব্বার। আল্লাহ কখনো বান্দাকে কখনো কখনো কোনো কষ্ট দিতে চায় না। আল্লাহ বলে, বান্দা জীবন ভর গুনাহ করেছো, তুমি গুনাহ করতে ভালোবাসো, আর আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করতে ভালোবাসি। একটা মিসাল দিলে বুঝতে পারবেন মুসলমান, আল্লাহর একজন বান্দা ছিল, সেই বান্দা জীবন ভর অন্যায় করেছে, এমন অন্যায় করেছে, মনে মনের মধ্যে একটা কল্পনা জল্পনা আসলো, হায় দেখবেন মানুষ যখন বয়স হয়ে যায়, মানুষের বয়স যখন শেষের দিকে চলে যায়, অটোমেটিক কিন্তু তার জিন্দেগিটা মসজিদ মাদ্রাসার দিকে হয়ে যায়, যায় কি যায় না? আল্লাহর বান্দা একদিন মনে মনে চিন্তা করে, আল্লাহ জীবন ভর আমি অন্যায় করেছি, জীবন ভর আমি গুনাহ করেছি, এমন গুনাহ করেছি জানি না আমার এই গুনাহ মাফ হবে কিনা। আয় আল্লাহ, আমি জীবন ভর তোমার কোনো ইবাদত করি নাই, জীবন ভর আমি কোনোদিন তোমার নেক আমল করি নাই। আল্লাহ, আমার মৃত্যুর পর আমি আপনার সামনে কেমনে দাঁড়াবো? মানুষ যখন মৃত্যুবরণ করে, অনেক ভণ্ডরা বলেন দুনিয়াতে নাকি তারা আল্লাহকে দেখতে পায়, নাউজুবিল্লাহ বলেন। একগুলো মাজার পূজারী আছে, এই মাজার পূজারীগুলো বলে তারা দেখি দুনিয়ার চক্ষু দ্বারা তারা আল্লাহকে দেখতে পায়, নাউজুবিল্লাহ কন। কিন্তু না না না, এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, এই মৃত্যুর পরে তার মালিকরে সে দেখতে পাবে। আল্লাহর বান্দা গোলাম মনের মধ্যে একটা জাগ্রত আছে, হায় জীবন ভর গুনাহ করেছি, নেক আমল করি নাই, জীবন ভর অন্যায় করেছি, নেক আমল করি নাই। আয় আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে আমার মালিকরে আমি কি জবাব দেব? কোন লজ্জায় আমি আমার মালিকের কাছে দাঁড়াবো? দেখবেন যদি কেউ কারো কাছে ঋণ করে, আর ঠিক মোতাবেক যদি তার ঋণ শোধ করতে না পারে, ওই আল্লাহর বান্দার অটোমেটিক কিন্তু একটা কার কাছে একটা লজ্জা লজ্জা ভাব হয়, হয় কি হয় না? লজ্জা লজ্জা ভাব হয়। আল্লাহর বান্দার মনে এমন একটা জজবা আসছে, বাসায় গিয়ে তার দুটি ছেলে সন্তান ছিল, ছেলে সন্তান দুটিকে বলতেছে আমার কাছে আসো। ছেলে সন্তান দুটো কাছে আসছে, আসার পরে বলতেছে আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা কবরে রাখবা না, আমার লাশটাকে তোমরা পুড়ে ছাই করে দিবা। সন্তানদেরকে নসিহত করতেছে, সন্তান আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা কবরে দাফন করবে না, না করে তোমরা আমার লাশটাকে তোমরা পুড়ে ছাই করে দিবা। পুড়ে ছাই করার পরে এক অংশ তোমরা সাগরে ফেলাইয়া দিবা, আর এক অংশ তোমরা বাতাসে উড়াইয়া দিবা। আমার মালিক আমাকে ধরতে পারবে না, ছাইগুলো বাতাসের কণায় কণায় উড়িয়ে যাবে, আমার মালিক আমারে ধরতে পারবে না। ছাইগুলো সাগরের কিনারে কিনারে চলে যাবে, মালিক আমারে ধরতে পারবে না। এই ওসিয়ত তোমাদেরকে করলাম সন্তান, আমার মৃত্যুর পরে এই ওসিয়তটা তোমরা পালন করবা। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে, গুনাহগার, মৃত্যুর পর তার সন্তানরা ওসিয়ত পালন করার জন্য বাবাকে কবরে না রেখে লাশটাকে পুড়ে ছাই করে দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা দেখো 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 দেখো। আপনারা বলেন বাতাস কার গোলাম? বাতাস কার গোলাম? সাগর কার গোলাম? আল্লাহ বলে, রে বাতাস
সাবধান সাবধান, আমার এই বান্দার ছায়ের কণাগুলো যেন এদিক ওদিক না হয়। সাগরকে হুকুম করেছে, রে সাগর সাবধান সাবধান, আমার এই বান্দার ছায়ের কণা যেন এদিক ওদিক না হয়। আমি আমার বান্দারে জিজ্ঞাসা করব, আমি আমার বান্দারে ডেকে বলবো কেন সে এই কাজটা করলো, কেন এই কাজটা করলো, আমার বান্দারে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার ছাইগুলো একত্রিত করে মানব দেহ তৈরি করে বান্দার ভেতরে রূহ দেওয়া হয়েছে। রূহ পরে আবার বান্দা থরথর করে মালিকের সামনে কাঁপতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সন্তানকে কেন তুমি এই নসিহত করেছো, এই ওসিয়ত কেন করেছো, বলো বলো বলো, তুমি জবাব দাও। কেন তুমি এই ওসিয়তটা তোমার সন্তানদেরকে করেছো যে তোমার লাশটাকে কবরে না রেখে, লাশটাকে কবরে না রেখে পুরে ছাই করে দিবে? কেন তুমি এই নসিহত করেছো বলো? ওই বান্দা কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি এই ওসিয়তটা কেন করেছি আল্লাহ, জিন্দিগি ভর আমি কোনো নেকামল করি নাই, জিন্দিগি ভর আমি গুনাহ করেছি, জিন্দিগি ভর আমি তোমার ইবাদত করি নাই। আয় আল্লাহ, যে ইবাদত করার কথা ছিল, যে ইবাদত করার কথা ছিল সেটা করি নাই আল্লাহ। এই জন্য আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি, সন্তান আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই লাশটাকে যখন কবরে রাখবে, মালিক যখন আমার কাছে আসবে, আল্লাহ আমি আপনার সামনে যখন দাঁড়াবো, আমি কি জবাব দেব, কি জবাব দেব, এই ভয়ে আমি আমার সন্তানদেরকে এই ওসিয়ত করেছি। আল্লাহ বলে, বাপ্পারে তুমি কি আবার জাহান্নাম দেখেছো? বলে, না আমি বিশ্বাস করি জাহান্নাম বড় ভয়াবহ। আল্লাহ বলে, তুমি কি আবার জান্নাত দেখেছো? বান্দা বলে, না আমি জান্নাতের কথা শুনেছি, অনেক নাজ নিয়ামত। আল্লাহ বলে, বান্দা তুমি আমার জাহান্নাম দেখো নাই, কিন্তু বিশ্বাস করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাসের কারণে, এই ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগি গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।